অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রোথ মনিটরিং। আমি গ্রোথ মনিটরিং এর কথা বলার আগে কিছু ইনফরমেশন আপনাকে দেই, সেখান থেকে আমরা আলোচনা শুরু করি। বাংলাদেশে প্রতি 4টা শিশুর মধ্যে একটা শিশু তার খর্বাকৃতি হয়, অর্থাৎ স্ট্যান্ডিং। এটা কি খর্বাকৃতি বা স্ট্যান্ডিং কোনটা? 5 বছর পর্যন্ত এই মাপা সাধারণত হয়, যেটা আপা বললেন একদম ঠিকভাবে উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যদি তার বয়স অনুযায়ী তার যতটুকু লম্বা হওয়ার কথা ছিল সেটা যে হচ্ছে না, সেটা হলো স্টান্টিং আমরা বলি, যদি সেটা খর্বাকৃতি হয়। এটা হলো একটা। এরকম শিশু পাওয়া যায় 4টার মধ্যে একটা। আরেকটা আছে 22%, সেটা হলো আন্ডারওয়েট, অর্থাৎ এই শিশুর যতটুকু ওজন হওয়ার কথা ততটুকু হয় নাই। এখন দেখেন এই দুইটা ইন্ডিকেটর যে আমি বললাম, একটা হলো স্টান্টিং আর একটা হলো ওয়েট, হ্যাঁ, শিশুর। এই দুইটা ইন্ডিকেটর খুবই ইম্পর্টেন্ট শিশুদের নিউট্রিশনের ক্ষেত্রে। যদি একটা শিশুর নিউট্রিশনের অভাব না থাকে তাহলে কিন্তু এরকম হওয়ার কথা না, তার খর্বাকৃতিরই হওয়ার কথা না, অথবা তার ওই ওয়েটের আন্ডারওয়েটও হওয়ার কথা না। এবং এটা আমরা কোত্থেকে পাই? ওই গ্রোথ মনিটরিংয়ের চার্ট আছে। প্রতিটা শিশুর সার্টেন এইজে 5 বছর পর্যন্ত কতটুকু তার ওয়েট হবে, কতটুকু তার হাইট হবে, এগুলা নির্ণয় করা আছে। এবং সেখানে কোনটা ডেঞ্জার সাইনে চলে গেছে, কোনটা ঠিক মতো আছে সেটা বুঝতে পারে। এবং এটা এত সহজভাবে করা, যে কোনো স্বাস্থ্যকর্মী এটা করতে পারে। যেমন আমাদের প্রায় 11,000 প্রোভাইডার আছে, ব্লু স্টার প্রোভাইডার বলি সারা দেশে। নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার, তারা কমিটিতে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করে, কিন্তু তারা গ্রাজুয়েট ডক্টর না, কিন্তু তাদেরকেও প্রশিক্ষণ দিয়েছি, তারাও কিন্তু এই কাজটা করে। সো আমরা যদি ফিউচার জেনারেশনটাকে আমরা এই যেটা আপনি বলেছেন আপনার এখানে, যে পুষ্ট শিশু অর্থাৎ অপুষ্টির অভাব যদি না দেখতে চাই, তাহলে গ্রোথ মনিটরিংটা করা খুবই দরকার প্রতিটা শিশুর জন্যই। বিশেষ করে আপা অত্যন্ত সুন্দরভাবে বললেন অনুপুষ্টি, অর্থাৎ অনু কথাটা কিন্তু ছোট, ক্ষুদ্র, কিন্তু এই বিষয়টি কিন্তু ক্ষুদ্র না, অনেক বড় তার ইম্প্যাক্ট হয়। তো সেই কারণে আমরা যে কাজটি করি সেটা হলো এই নিউট্রিশনের ক্ষেত্রে প্রথমে যেটা করি সেটা হলো শিশু যাতে করে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পায়। বাংলাদেশে কয়েকটা চলকে, কয়েকটা ইন্ডিকেটরে আশানুরূপ প্রোগ্রেস করে নেয় রিসেন্ট ইয়ার্সে। তার মধ্যে একটা কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। আগে ছিল 65% এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, ওইটা কমে কিন্তু এখন 55% গত 4 বছরে হয়েছে, যেটা কিন্তু আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়। অবশ্যই। কিন্তু আমরা চাই প্রতিটা শিশু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড পাক, যাতে করে তার মধ্যে ওই সময় অনুপুষ্টির অভাব না থাকে। দেখেন, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি হয় তাহলে একটা বাচ্চা আর কিছু খেতে হবে না, ইভেন পানিও না। কিন্তু সমস্যা হলো এইটা মারা অনেক সময় বুঝে না বা বিভিন্ন প্রবলেম। তো আমরা এটার ব্যাপক প্রচারণা চালাই। এরপরে 6 মান্থ থেকে যেটা শুরু হলো সেটা হলো আমরা বলি মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার। এই যে আপা একটু আগে বললেন যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এই অ্যানিমিয়া কিন্তু বাচ্চাদের জন্য একটা বিরাট সমস্যা। এবং অ্যানিমিয়া হলে কি হবে? অ্যানিমিয়া হলে তার গ্রোথ হবে না, অ্যানিমিয়া হলে তার ইন্টেলিজেন্সি ওইভাবে ডেভেলপ করবে না, অ্যানিমিয়া হলে আরও বিভিন্ন, তার মধ্যে ইমিউনিটি কমে যায়, অনেক রকমের কনসিকোয়েন্স আছে এই বাচ্চাদের অ্যানিমিক।